নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পঞ্চমী। আজকে পঞ্চমী থেকে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। চতুর্থীর দিন ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমার পার্লারে এত দেরি হয়ে গেছে যে আমি ঠাকুর দেখতে যেতে পারিনি। তাই জন্য প্রথমে টোটো ধরে নিয়েছি বাড়ির থেকে টোটো ধরে তারপরে গেছি হচ্ছে গিয়ে ওই কি বলে আমাদের নেত্র সিনেমা আছে, ওইখানে গেছি। যেহেতু আমরা যাব সিথির মোড়ে আজকে 3টে ঠাকুর দেখবো। আমরা এরকমভাবেই দেখি, 3টে 2টো এরকমভাবেই দেখি, কেননা আমার বর আবার এসে আবার টোটো নিয়ে বেড়ায়, এর জন্য এরকমভাবেই ঠাকুর দেখি। আর আমরা তাড়াতাড়ি বেরাই, 2টো 2:30টার সময় ঠাকুর দেখতে বেরাই। তাও আজকে 3টে বেজে গেছিলো ঠাকুর দেখতে যেতে, কেননা আমরা ওরকম সময় বেরাই, লাইটিং দেখতে পারি না ঠিকই, কিন্তু প্যান্ডেল দেখে চলে আসি। কিছু করার নেই বলো, কাজটাও তো করতে হবে। পুজোর কদিনই তো কাজ করতে পারে ভালো করে, এই কারণে আমাদের এরকমভাবেই ঠাকুর দেখতে হয়। আর আমার ছেলের জন্য ঠাকুর দেখার প্রচণ্ড নেশা আমার ছেলে, তাই জন্য এরকমভাবেই আমাকে ঠাকুর দেখতে হয়। ভয়েস দিতে হলো, কেননা করতে পারলাম না, ভয়েসটা যেগুলো বলছি সেগুলো শোনাতে পারলাম না, কেননা পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কপিরাইট পড়ে যাবে। তোমরা তো জানো কপিরাইটের একটা প্রবলেম আছে, এর জন্য এরকমভাবেই দেখি। প্রথম প্যান্ডেলটা দেখতে চলে এসেছি আমরা। আমি প্রতিটা প্যান্ডেলের নাম জানি না, ভুলে যাই, কিন্তু প্রতিটা প্যান্ডেলই খুব ভালো হয়েছে। সিথির মোড়ে 3টে প্যান্ডেল হয়, 3টে প্যান্ডেলই খুব ভালো হয়েছে। আমার বরকে বললাম একটু ফটো তুলে দাও, তাই জন্য আমি একটু হাঁটছিলাম, তাই জন্য ও একটুখানি ভিডিও করে দিল। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে, প্রচণ্ড সুন্দর করেছে প্যান্ডেলটা, মানে দেখলেই 3টে প্যান্ডেল আমরা দেখেছি, 3টে প্যান্ডেলই খুব ভালো করেছে। ও তোমাদের তো বলতে ভুলেই গেছি, শুভ পঞ্চমী। তোমাদের সবাইকে জানাই পঞ্চমীর শুভ কামনা। তোমরা সবাই খুব ভালো করে ঘুরো, আর কে কেমন ঘুরছো আর কে কেমনভাবে সাজছো আর কে কেমন ড্রেস পরছো আমাকে কিন্তু বলো, আর কমেন্টে কিন্তু জানিও। যাই হোক, তোমরা তো কমেন্টে জানাবে না, তাই জন্য আমি বলে দিলাম যদি জানাও। যাই হোক, চলো এবার প্যান্ডেলটার ব্যাপারে জেনে নিই। দেখো প্যান্ডেলটাতে কত সুন্দর করে করেছে, সব কিছু দিয়ে সাজিয়েছে প্যান্ডেলটা। এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে, কি করেছে আমি না ঠিক বুঝতে পারলাম না, কিন্তু খুব সুন্দর করেছে। আমার ভালো লাগলো জিনিসটা দেখে, এত সুন্দর লাগছিল। আর জানো তো, যারা ভিডিও করে না তারা প্যান্ডেলটাকে উপভোগ করতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবে আমি ভিডিও করি ঠিকই, কিন্তু প্যান্ডেলটাকে না আমি উপভোগ করতে পারি না, ওই ভিডিওতেই যেটুখানি দেখি। আর এখানে দেখো কত সুন্দর মায়ের মূর্তি বসিয়েছে। আমি ছেলেকে বললাম বেশি দূর যাস না, জুতো পরে রয়েছে তো, এর জন্য বললাম সামনে দাঁড়িয়ে ফটো তোল, বেশি দূর যাস না বাবা, এখানে মার মূর্তি রয়েছে জুতো পরে, তাই জন্য ওকে বললাম সামনে দাঁড়িয়ে ফটো তোল। তাই জন্য আর গেল না, ও সামনে দাঁড়িয়ে ফটো তুললো। জুতো পরে তো খারাপ লাগে সামনে, এর জন্য। আর এখানে দেখো কত সুন্দর দুর্গা দালান করেছে একটা, এখানে ট্রেন, এগুলো সব হাতে আঁকা ছবি, এত সুন্দর করেছে প্যান্ডেলটা। আমি তো আর বেশি ওই যারা কি বলে প্যান্ডেল করে তাদের মতো তো আমি আর বুঝিয়ে বলতে পারি না, কিন্তু যেইটুখানি আমি বুঝেছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো প্যান্ডেল থেকে বেড়াতে বেড়াতে কার দর্শন হয়ে গেল, বাবা লোকনাথ আর বাবা তারকনাথের। বাবা তারকনাথ আমার সঙ্গে সব সময় থাকে, ভোলেনাথ যেখানেই যাব সেখানেই আমার সঙ্গে থাকে। আর এই দেখো এই লাইটিংগুলো দেখাচ্ছিলাম তোমাদের, কিন্তু এখন তো আলো রয়েছে, এখন তো জ্বলবে না, কিন্তু যখন রাত্রিবেলা জ্বলবে না তখন এত সুন্দর লাগবে যে কি বলবো। রাস্তাটা, এটা সেকেন্ড প্যান্ডেল দেখতে আমরা যাচ্ছি, সেখানেই এত সুন্দর লাইটিং করেছিল। এই দেখো এখানেও চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলে। দেখো পুকুর আছে, একটা বড় পুকুরের মধ্যে কত সুন্দর প্রদীপের লাইটিং হবে। যদি রাত্রিবেলা তোমরা আসো না এখানে সিথির মোড়ে, এত সুন্দর লাগবে যে কি বলবো। আমরা তো দেখতে পারি না, আমরা মিস করে যাই, কি করব বলো, কাজটাও তো দরকার, এর জন্য ঠাকুরও দেখতে হবে, কাজও করতে হবে, এই কারণে আমরা এই সময় আসি। এই যে পুকুরের মধ্যে কত প্রদীপ জ্বালিয়েছে,
এই প্রদীপগুলো যখন জ্বলবে কত সুন্দর লাগবে বলো তো। আর চলো এই যে, আর তোমরা কমেন্টে বলো কিন্তু আমাকে কেমন লাগছে, আমি আর আমার বর ছেলেকেও কেমন লাগছে সেটাও বলো। আমি ওই জন্মদিনে যেই চুড়িদারটা পরেছিলাম, ভেঙেছিলাম, সেই চুড়িদারটাই আজকে পরেছি, কারণ ওটা তো নতুন চুড়িদারই, একবারই পরেছি শুধু জন্মদিনে, আর পরিনি, তাই জন্য কেচে কুচে রেখে দিয়েছিলাম, আবার আজকে পরেছি। তাই ওটা বলতে গেলে নতুনই, একদিন পরেছি মাত্র, জন্মদিনের দিন ভেঙে পড়েছি। এই দেখো প্যান্ডেলটার মধ্যে ঢুকছি, কত সুন্দর করে সাজিয়েছে দেখো প্যান্ডেলটা। এখানে দেখো মাটির মূর্তিগুলো দিয়ে সাজিয়েছে দুদিকে, আর মাঝখান থেকে রাস্তা, আর ভিতরে ঢুকলাম দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এগুলো মনে হয় সব মাটির, আমি না ঠিক দেখিনি, বললাম না তোমাদের, যারা ভিডিও করে তারা প্যান্ডেলটাকে ভালো করে উপভোগ করতে পারে না, সেই অবস্থা হয়েছে আমার। আমার বর আর ছেলে দেখছে, তাদের অল্প অল্প করে ভিডিও করতে বলেছিলাম, কিন্তু ছেলে তো করেই না, এত প্যান্ডেল দেখার নেশা, ও ভিডিও করবেই না, ও বলে যে আমি প্যান্ডেল দেখব। আর এইদিকে দেখো পুরো মানে কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটাকে, মানে পুরো অপরূপ প্যান্ডেল, মানে তিনটে আমরা ঠাকুর দেখেছি, তিনটে ঠাকুরই খুব সুন্দর। আর এই দেখো এখানে কত সুন্দর মূর্তিটা করেছে, কি বলবো। আর এই দেখো এখানেও কত সুন্দরভাবে মূর্তিটাকে করেছে, এগুলো সব মাটির কিন্তু জানো। আর মূর্তিটা, ঠাকুরের মার মূর্তিটা তো অপরূপ সুন্দর করেছে, কি বলবো। এটা আবার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকেও এখানে মাটি দিয়ে দেখো কত সুন্দর করেছে। এই দেখো মানে কি যে আর বলবো, এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো আমরা যাই বলেই দেখতে পাই, না তো মিস করে যেতাম। তোমরা হয়তো অনেকেই দেখেছো, এই প্যান্ডেলগুলো দেখা হয়ে গেছে, কিন্তু আমার তো প্রথম, আমি আজকেই থেকেই ঠাকুর দেখতে বেরিয়েছি, এর জন্য আমার প্রথম। প্রতিটা দিন বেরাবো আর প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে দেখো হাত দিয়ে লক্ষ্মীর হাত, লক্ষ্মীর সব মনে করে রেখেছে এখানে, আর নাকি কি করেছে আমি বুঝতে পারছি না, তোমাদের সঙ্গে যেইটুখানি পাচ্ছি সেইটুখানি শেয়ার করছি। আর মার মূর্তিটা দেখো কত সুন্দর, আর উপরটা দেখো কত সুন্দর করে এঁকে সাজিয়েছে। আর এখানে দেখো ওই ঝাউ নাচ হয় না, তাদের একটা ছবি। আর এখানে দেখো মার মূর্তিটা, অসুরটাকে দেখো কেমন লাগছে, মনে হচ্ছে একটা মেয়ে, এত এরকমভাবে শুয়ে রয়েছে। হ্যাঁ, লক্ষ্মী, গণেশ, সরস্বতী এখানে সব রয়েছে দেখো। আর এই দেখো দেখেছো মাকে, এত সুন্দর লাগছে মার মূর্তিটা। আর মানে আমি ফটোটা ঠিক করে তুলতেই পারছি না, তারপরে মোবাইলটা একবার লম্বা করছি, একবার বেটে করছি, মানে মার মুখটা ঠিক করে নিতেই পারছিলাম না, তারপর লম্বা করে নেওয়াতে তারপরে মার মুখটা নেওয়া হলো। যাই হোক চলো, এই দেখো উপরটা তো এত সুন্দর করে সাজিয়েছে। এবার আমরা বাইরে বেরিয়ে যাব, কেননা বাইরের দিকেও আবার ওই যেই রাস্তা দিয়ে যেহেতু ফাঁকা ছিল, সেহেতু যেই রাস্তা দিয়ে ঢুকেছি সেই রাস্তা দিয়েই বেরাতে পেরেছি, নালে তো আর পারতাম না। এইবার চলে এসেছি থার্ড প্যান্ডেলে। আর রাস্তা দিয়ে আসাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এইখানে না আমার পায়ে পড়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে ফোসকা, এর জন্য আমার বর বললো চলো অটো করেই চলে যাই। একটা ভাগ্যিস একটা অটো পেয়েছিলাম, ওখান থেকে অটো ধরে চলে এসেছিলাম। এখান দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, ভিডিওটা অফ করে তারপরেও ভিডিও করছিল, আর ক্লিপটাই ওঠেনি। এই যে এখান দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বলছিলাম আমাকে একটু ভিডিও করে দেবে, তা এরকমভাবে হাঁটছিলাম, জানি না ভিডিওটা উঠেছে নাকি, আমাকে বললো যে ওঠেনি ভিডিওটা। আর পায়ে এত মানে ফোসকা পড়েছিল যে কি বলবো, এই যে না উঠেছে ভিডিওটা, আমি ভেবেছি ওঠেইনি ভিডিওটা, আমি ভাবছিলাম ওঠেইনি ভিডিওটা, আমি হাঁটতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল পা নিয়ে হাঁটতে। কতক্ষণে বাড়ি আসবো, কতক্ষণে আমি জুতোটা ছাড়বো, এই জুতোটা আমি আর কালকে পরবো না, মানে হাঁটতে পারছি না এই জুতোটা পরে। আমি এমনি একটা জুতো কিনেছি ফুটপাথ থেকে, মোটা মোটা শোলের, ওই জুতোটাই পরবো আমি। এই যে হেঁটে যাচ্ছি, আর আমার বর বললো যে ঠিক আছে তুমি যাও, তোমার তো আর ভিডিও নেই, মানে ফটো উঠছে না, তাহলে তোমাকে কয়েকটা তোমাকে এইখানটাতে কিছুটা ভিডিও করে দিই। তাই জন্য আমার বর এখানে ভিডিও করে দিল, তারপর আমাকে দিয়ে দিল মোবাইলটা। এবার আমিই করব, আর কি করব, আমিই তো করছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে করতেই হবে। আর এই যে
এখান থেকে ভিতর থেকে দাঁড়িয়ে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম বাইরের সিনারিটা। এত ভালো লাগছে মানে ঢোকার গেটটা যে কি বলবো। এই যে এখানে এরকম এসি চলছিল, ঠান্ডা হয়েছিল। আর এই যে দেখে নাও কেমন হয়েছে। আর এটা কিন্তু জল, এটা কিন্তু ছবি না আর না এটা কিন্তু জল, পুরো জলের মধ্যে এরকমভাবে করা। এত সুন্দর করেছিল। এটা লাস্ট আমাদের, এরপরে চলে যাব বাড়ি, কেননা আর ঠাকুর দেখার নেই। এখানে 3টে ঠাকুরই আমরা দেখি, মেন 3টে ঠাকুর হয়, সেইটাই দেখি। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে কি সত্যিকারের লোক বসে রয়েছে, এত সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর তোমাদের এখানে একটা জিনিস দেখাবো, দাঁড়াও, এটা দেখিয়ে নি তারপরে। এই দেখো এই ঠাকুমাটা দেখো সত্যিকারের মনে হচ্ছে বসে রয়েছে। আর দেখো জিনিসটা না ঘুরছে, গোল করে ঘুরছে, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে কি একদম সত্যিকারের ঠাকুমাটা বসে রয়েছে। তোমরা দেখে বুঝতেই পারবে না যে এটা সত্যিকারের না, মনে হচ্ছে সত্যিকারের বসে রয়েছে। যাই হোক চলো তোমাদের দেখাই। তারপরে চলে আসলাম, আর দাঁড়ালাম না, বর তাড়া দিচ্ছিলো, আর এসি চলছিল তো মনে হচ্ছে ওইখান থেকে নড়তেই ইচ্ছা করছিল না, এত গরম লাগছিল। তাই জন্য দেখো কত এসি বসিয়েছে। আর এখানে আবার একটা মূর্তিগুলো হচ্ছে রিয়েল, এত সুন্দর লাগছে মূর্তিগুলো। এই দেখো, আর এখানকার ঠাকুরটা দেখলে তো পুরো অবাকই হয়ে যাবে, এত সুন্দর করেছে ঠাকুরটা, মানে হা করে তাকিয়ে থাকি ঠাকুরটার দিকে, মানে ঠাকুরটা দেখা মনই ভরছে না, এত সুন্দর করেছে ঠাকুরটা। এটা হচ্ছে দাদাভাই সংঘ, এই প্যান্ডেলটারই নাম শুধু মনে আছে, কারণ এই প্যান্ডেলটার খুব নাম তো এর জন্য। আর এই প্যান্ডেলটা দেখতেও খুব ভাল লাগে। এই দেখো এখানে মাদার টেরেসা আছে, এখানে কত ছবি আছে, এই দেখো। আর এই দেখো ভিতরে ঢোকো, ঠাকুরটা আমার বর বলছে সেরা ঠাকুর হয়েছে, আমিও বলছি হ্যাঁ কি সুন্দর ঠাকুরটা হয়েছে, কি বলবো। আর এই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর আর লাস্ট প্যান্ডেল। তাহলে তোমাদের এই প্যান্ডেল মানে যতগুলো দেখালাম কেমন লাগলো আমাকে কমেন্টে বলো। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টিটাকে টিপে দেবে। আবার আমি নতুন নতুন ভিডিও দেবো, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। এই দেখো কাছ থেকে তোমাদের মাকে দর্শন করিয়ে দিলাম। তাহলে তোমরা কমেন্টে বলো কিন্তু আমার এই প্যান্ডেল হপিং কেমন লাগলো তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে আমি প্যান্ডেলটাকে তুলে ধরেছি, প্যান্ডেলগুলোকে আমি নিজে দেখতে পারি না, উপভোগও করতে পারি না, কিন্তু তোমাদের জন্য তুলে ধরেছি যাতে তোমরা একটু দেখতে পারো, তোমরা একটু উপভোগ করতে পারো। তাই চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগে।